170 বছরেরও বেশি পুরানো এই মন্দির শ্মশানকালী মন্দির হলেও এখানে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় না। মায়ের মূর্তি প্রতিস্থাপনার দিন এখানে ঘটে এক অলৌকিক ঘটনা। এটি দুর্গাপুরের একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা দেবীর কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভিরিঙ্গি কালীবাড়ি দুর্গাপুর শিল্পাঞ্চলে অবস্থিত শ্রেষ্ঠ কালীপীঠ, যা ভিরিঙ্গি কালী মন্দির বা শ্মশানকালী মন্দির নামেও পরিচিত। ভিরিঙ্গি কালীবাড়ি মন্দির ঘিরে প্রচলিত রয়েছে নানান অলৌকিক কাহিনী। 1852 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সিদ্ধতান্ত্রিক গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের দ্বারা। তার আগে এই জায়গাটি জুড়ে ছিল বিশাল শ্মশান ভূমি। এটি ভিরিঙ্গি গ্রামের শ্মশানের পাশে অবস্থিত পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুর। আর এখানেই রয়েছে জাগ্রত ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির। এটি দুর্গাপুরের সবচেয়ে জাগ্রত কালী মন্দির বলে জানা যায়। মন্দিরটিতে দেবী কালীর একটি বড় মূর্তি রয়েছে এবং দেওয়ালগুলিতে অনেক দেবদেবীর বিভিন্ন ভাস্কর্য খোদাই করা আছে। একটি ত্রিশূল মূল মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, যা সকল আধ্যাত্মিক লক্ষণগুলি দেখে বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি একটি সমাধি ক্ষেত্রের ওপর নির্মিত। মন্দিরের নিচেই সমাহিত রয়েছেন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অক্ষয় কুমার রায় ও তার পুত্র রবীন্দ্রনাথ রায়। এই মন্দিরে মাকে অন্ন নিবেদনের আগে চণ্ড ভৈরবদের অন্ন দেওয়া হয়। মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে কাল ভৈরব মন্দির, মা মনসার মন্দির, হনুমানজির মন্দির, আরও নানান ছোট ছোট মন্দির। প্রতি বছর অঘ্রাণ মাসে এক বিশেষ অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজোয় এখানে ঘটে এক অলৌকিক ঘটনা। মন্দিরের পুরানো প্রতিমা থেকে নতুন প্রতিমা প্রতিস্থাপনার সময় মন্দিরের সামনে থাকা ত্রিশূলটি কাঁপতে থাকে, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে একত্রিত হয়। শ্মশানকালী মন্দির হলেও এখানে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় না, কারণ এখানকার দেবী কমলা স্বরূপা। সেই জন্য অন্নপ্রাশন থেকে বিয়ে, শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠান এখানে পালন করা হয়। ভক্তদের থাকার জন্য এই মন্দিরের নিজস্ব অতিথি নিবাস আছে, সেখান থেকেও এইসব অনুষ্ঠান পালন করা যায়। কথিত আছে যে মন্দিরের প্রতিষ্ঠাতা অক্ষয় কুমার রায় তার গুরুদেবের মৃত্যুতে শোকাহত ছিলেন এবং শীঘ্রই সেই গ্রামের লোকেরা শেষকৃত্যের সময় তার পবিত্র দেহাবশেষে একটি রূপার মুদ্রা খুঁজে পান। ভিরিঙ্গি কালী মন্দিরের সময়সূচি: মন্দিরটি সকাল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সিপাই বিদ্রোহের ঠিক 5 বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। তারপর থেকে সময় শতাব্দী পর্যন্ত পেরিয়ে গেছে, কিন্তু এই মন্দিরের প্রতি ভক্তদের বিশ্বাস এক চুলো কমেনি, উল্টে বরং বেড়েছে। ভক্তদের দাবি, এই মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করলে তা পূরণ হয়, আর সেই জন্যই সারা বছর ভিরিঙ্গি কালী মন্দিরে ব্যাপক ভিড় হয়। কথিত আছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধপুরুষ তান্ত্রিক অক্ষয় কুমার রায়। বর্তমানে দেশ বিদেশ থেকে পর্যন্ত ভক্তরা আসেন ব্যানাচিতির বাজারে এই মন্দিরে। ভক্তদের বিপুল সমাগমের ফলে এই মন্দির এখন পশ্চিমবঙ্গের অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছে। ভিরিঙ্গি কালী মন্দির বা ভিরিঙ্গি কালীবাড়ি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।